হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আলুর পুর ভরা আলুর পরোটা। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো আটা ও ময়দা নিয়ে এর মধ্যে সামান্য নুন, চিনি ও সাদা তেল দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আটা ও ময়দাটাকে আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। একটা পাত্রের মধ্যে 4-5টা সিদ্ধ করা আলু নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে একটা ঘষণি দিয়ে আলুগুলোকে ভালো করে কুড়িয়ে নিলাম, যাতে একদম দানা দানা না থাকে। দেখো বন্ধুরা, আলুগুলো একদম মিহি হয়ে গেছে। এবার আলুগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন, ভাজা মশলা, অল্প পরিমাণে চাট মশলা দিলাম। চাট মশলা দিলে আলুর পুরটা খেতে ভালো লাগবে। অল্প পরিমাণে পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মেখে নিলাম। পরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে পুরটা একটু ঝাল ঝাল হয়। এবার সব একসাথে মেখে আলুর একটা ডো তৈরি করে নিলাম। আটা ও ময়দার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আরেকটু ভালো করে আমি মেখে নিলাম। এবার আমি বড় বড় করে কটা লেচি করে নিলাম। লেচিগুলো গোল করে থ্যাবড়া করে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে অল্প শুকনো ময়দা দিয়ে বেলুন চাকির মধ্যে রেখে বড় করে মোটা করে বেলে নিলাম। রুটির ওপর দিয়ে সামান্য সাদা তেল আঙ্গুলে করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার রুটির দুই পাশ ভাঁজ করে নিলাম। ভাঁজের এক পাশে আবারও এক পাল্টা ভাঁজ করে এবার ভাঁজটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে শেষ মাথায় ভালো করে আটকে দিলাম। এবার ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিলাম। দেখো বন্ধুরা, মাঝখানটা কি সুন্দর ভাঁজ পড়ে গেছে। এবার ভাঁজ করা একটা লেচিকে অল্প অল্প তেল দিয়ে একটা বেলে নেব। এবার অল্প বেলে রুটির মাঝখানটা আলুর পুর দিয়ে আস্তে আস্তে রুটির মুখটা বন্ধ করে নিলাম। পুর ভরা লেচিটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নিলাম, যাতে পুরটা রুটির সব জায়গায় ছড়িয়ে যায়। এবার লেচিটাকে তেল দিয়ে একদম আস্তে আস্তে করে বেলে নেব। এবার রুটিটাকে প্যানের মধ্যে দিয়ে তেল ছাড়া ভালো করে ছেঁকে নেব। এরকম সবগুলো রুটিকে ছেঁকে নেব। পরে একটা করে রুটি প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর নরম তুলতুলে আলুর পুর ভরা পরোটা। এই পরোটা তরকারি, সস, চাটনি যে কোনো জিনিস দিয়ে খেতে দারুণ লাগে।